আমার ছোট ভাই অনেককে আপনারা চিনেন না। আজকের ফাওয়ালাপ অনেককে নিয়ে। অনেক হচ্ছে পিওর T20 জেনারেশন। কয়েক মাস আগে এক মেয়ের সাথে ডেট করলো, পরের সপ্তাহে ব্রেকআপ, তারপরের সপ্তাহে আবার আরেকজনকে নিয়ে রেস্টুরেন্টে বসে ছবি দিল। ওর কাছে লাইফটা হইতেছে একটা T20 ম্যাচ। সব কিছুতে তার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন লাগবে, এখনই চাল লাগবে, এখনই ছক্কা লাগবে, আর 3 ঘন্টার মধ্যেই রেজাল্ট লাগবে। 5 দিন ধরে টেস্ট ম্যাচ দেখার ধৈর্য ওর নাই। মজার ব্যাপার কি জানেন, আজকালকার দিনে আমাদের চারপাশের 90% নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের মেন্টালিটি আমার ছোট ভাই অনেকের মতোই। তারা প্রতিদিন ইউটিউবে সার্চ করে যে হাউ টু বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটার, আর নতুন নতুন আইডিয়া নিয়ে দিন শুরু করে। তারা ভাবে আজকে একটা শর্টস বানাইলাম, কালকে ভাইরাল হইলাম, আর পরশুদিন আমি সেলিব্রিটি। কিন্তু অনেককে আমি কোনোভাবেই বুঝাইতে পারি না যে ভাইরাল হওয়া আর ভ্যালু ক্রিয়েট করা দুইটা টোটালি আলাদা জিনিস। কতবার যে আমি ওরা একটা কথা বুঝাইতে চাইছি যে যেই গেম যত তাড়াতাড়ি শেষ হয় সেই গেমের ইম্প্যাক্ট তত কম থাকে। তো আজকে ফাওয়ালাপ করব পিওর ডেটা, সাইকোলজি আর গ্লোবাল মিডিয়া ইকোনমি নিয়ে। আজকে আমি আপনাদের প্রমাণ করে দেখাবো যে অনেক আসলে কত বড় একটা বাটপার, আর তার সাথে এইটাও প্রমাণ করব যে আপনি যদি একটা পার্মানেন্ট ডিজিটাল এম্পায়ার বানাতে চান তবে শর্টস বা টিকটক না, লং ফর্ম কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি আপনার মেইন সাকসেস ফর্মুলা হওয়া উচিত। চলেন তাহলে শুরু করি। T20, ওয়ানডে আর টেস্ট, ক্রিকেটের এই 3 ফরম্যাটের কথা আমরা সবাই জানি। এখনকার দুনিয়া T20 আর শর্ট ফর্ম কন্টেন্টের পিছনে অন্ধের মতো ছুটতেছে। কেন ছুটতেছে সেটার একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষের অবচেতন মন সবসময় ডোপামিন হিট খোঁজে। আপনি যখন একটা 10 সেকেন্ডের শর্টস দেখেন, আপনার ব্রেইন খুব অল্প পরিশ্রমে একটা রিওয়ার্ড পায়। এটাকে সাইকোলজির ভাষায় বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। কিন্তু এই শর্ট ফর্ম ইকোনমির ব্যাকএন্ডে যে কি ভয়ানক একটা ফাঁদ পাতা আছে, সেটা এই অনেক জেনারেশন বুঝতেই পারে না। চলেন এখন একটু ডেটা অ্যানালিসিস করা যাক। গ্লোবাল ক্রিয়েটর ইকোনমির লেটেস্ট স্ট্যাটিস্টিক্স এবং হাবস্পট ইনসাইটসের ডেটা অনুযায়ী শর্টস বা রিলসের ক্ষেত্রে একজন ইউজারের ব্র্যান্ড রিকল ভ্যালু মাত্র 4.5%। এর মানে কি? এর মানে হলো মানুষ স্ক্রল করতে করতে আপনার শর্টস বা টিকটক ভিডিও দেখতেছে ঠিকই, কিন্তু ভিডিও শেষ হওয়ার 30 সেকেন্ড পর তারা আর মনেই রাখতে পারতেছে না যে তারা কার ভিডিও দেখতেছিল। শর্টস আপনাকে সাময়িক ভিউ দেয়, কিন্তু অথরিটি দেয় না। মানুষ আপনাকে ভালো মতো চিনে জানে, আপনার উপর ট্রাস্ট বিল্ড করে আপনার ভিডিও দেখতেছে না, তারা স্রেফ তাদের ফিডে আপনার ভিডিও আসছে বলে দেখতেছে। এটাকে আমি বলি দ্য রেন্টেড রিচ ট্র্যাপ বা ভাড়ায় নেওয়া অডিয়েন্স। আপনি আসলে অন্যের মাঠে খেলতেছেন। ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামের অ্যালগরিদম যখন একটা ছোট্ট টুইক বা পরিবর্তন করবে, আপনার যত্নে গড়া চ্যানেল এক রাত্রে হারায়ও যেতে পারে। ক্রিকেটের ভাষায় বলতে গেলে T20তে একটা ফ্লুক শট খেলে হয়তো 4 ছক্কা মারা যায়, কিন্তু পিচে যখন বল সুইং করে, বল বাউন্স করে, তখন প্রপার টেকনিক জানা ছাড়া প্লেয়াররা টিকতে পারে না। প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতেও ঠিক সেইটাই হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া শর্টসে তো মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, তাহলে লং ভিডিও কেন বানাবো? চলেন এবার একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করি, কারণ ব্যবসা বুঝতে হলে অঙ্কটাও বুঝতে হবে। এখন আমরা ইউটিউব আরপিএম বা প্রতি 1000 ভিউতে কত টাকা আয় হয় সেটার দিকে তাকাই। এখানে অঙ্কটা একটু দেখেন। লং ফর্ম কন্টেন্টের 1000 ভিউয়ের ভ্যালু শর্টসের প্রায় 100 গুণ বেশি। কেন? কারণ শর্টসে আপনি নিজে অ্যাড বসাইতে পারেন না, ওইটা একটা শেয়ার্ড পুল থেকে অটো জেনারেট হয়। অন্যদিকে 8 থেকে 14 মিনিটের একটা ওয়ান ডে ফরম্যাট ভিডিওতে আপনি একাধিক মিডরোল অ্যাডস বসাইতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনার অডিয়েন্স আপনার সাথে একটা দীর্ঘ সময় কাটায়। আপনি যখন 10-20 মিনিট ধরে কারো কানের কাছে কথা বলতে থাকেন, আপনি সরাসরি তার অবচেতন মনে জায়গা করে নেন। সে আপনার ভয়েস টোন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার নলেজের গভীরতা বুঝতে পারে। আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস রেকমেন্ডেশন দেবেন, সে আপনার কথা শুনবে, কারণ আপনি অলরেডি তার মনে একটা ট্রাস্ট এবং অথরিটি বিল্ড করে ফেলছেন। শর্টস হলো একটা খুচরা প্রেম বা ওয়ান নাইট স্ট্যান্ডের মতো, আজকে আছে কালকে নাই। আর লং কন্টেন্ট হলো দীর্ঘস্থায়ী ভালোবাসা, একটা গভীর সম্পর্ক। টাকা এবং সম্মান এই দুইটাই আসে এই দীর্ঘস্থায়ী সম্পর্ক থেকে। আমাদের লাইফে এবং কন্টেন্ট মেকিংয়ে দুইটা ম্যাট্রিক্স কাজ করে, কনস্ট্যান্টস আর ভ্যারিয়েবলস। এই দুইটার পার্থক্য যে না বুঝে, সে কোনোদিন একটা সাস্টেইনেবল ডিজিটাল বিজনেস দাঁড় করাতে পারবে না। ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবলস হলো ট্রেন্ড।
আজকে বিপিএল চলতেছে, কালকে আইপিএল। আজকে টিকটকে অমুক মিউজিক ভাইরাল, কালকে তমুক এআই ফিল্টার বা চ্যালেঞ্জ। অনেকের গার্লফ্রেন্ডদের মতো এগুলো আজকে আছে, কালকে নাই। আপনি যদি শুধু ট্রেন্ডের পিছনে ছুটেন, আপনার চ্যানেলের গ্রোথ হবে একটা ইসিজি বা হার্টবিট গ্রাফের মতো। হুট করে উপরে উঠবে, আবার ধূপ করে নিচে নামবে। ট্রেন্ড শেষ, আপনার ক্যারিয়ারও শেষ। এবার দেখি কনস্ট্যান্টস কি। কনস্ট্যান্ট হলো আপনার কোর, আপনার স্কিল, আপনার ইউনিক স্টোরি টেলিং, আপনার নলেজ এবং আপনার ডেলিভারি স্টাইল। ক্রিকেটে সচিন টেন্ডুলকার বা সাকিব আল হাসান কেন এত বড় লিজেন্ড? কারণ তাদের টেকনিক একটা কনস্ট্যান্ট। ফরম্যাট টি20 হোক, ওয়ান ডে হোক বা টেস্ট, তাদের খেলার বেসিক কোয়ালিটি কখনোই কমে না। আপনার কন্টেন্টেও একটা কনস্ট্যান্ট বিল্ড করতে হবে। মানুষ যেন আপনার চ্যানেলে আসার পর একটা ভিডিও দেখেই বুঝতে পারে যে সে এখান থেকে কী ধরনের সলিড ভ্যালু পাবে। আপনি যদি আজকে কুকিং ভিডিও দেন, কালকে টেক রিভিউ করেন, আর পরশুদিন অনেকের মতো ট্রেন্ডিং গানে নাচেন, তাহলে আপনি কোনো দিন আপনার নিজের কোনো পার্সোনাল ব্র্যান্ড বা অথরিটি বিল্ড করতে পারবেন না। আমি যখন টরন্টোতে বসে গ্লোবাল মিডিয়া এবং বড় বড় সাকসেসফুল ক্রিয়েটারদের স্টাডি করি, একটা জিনিস পরিষ্কার দেখতে পাই, যাদের নিজস্ব একটা ডিজিটাল ইকোসিস্টেম বা ওন্ড মিডিয়া নাই, তারা খুব বেশি দিন টিকে না। লং ফরম্যাট কন্টেন্ট এবং শক্তিশালী একটি ইউটিউব চ্যানেল হলো আপনার নিজস্ব বাড়ি। এখানে আপনি নিয়ম ঠিক করেন, অ্যালগরিদম আপনাকে সহজে উচ্ছেদ করতে পারবে না। সেরকম আমার বাড়ির নিয়ম মাইনা আমি যেমন আমার ভিডিওগুলোতে ইউনিভার্সাল স্টোরি টেলিং করি, যাতে এই ভিডিওটা আজ থেকে 5 বছর পরেও মানুষ দেখলে সমানভাবে রিলেট করতে পারে। ট্রেন্ডের মেয়াদ 3 দিন, কিন্তু ইউনিভার্সাল গল্পের মেয়াদ আজীবন। এইটাকেই মিডিয়া ইন্ডাস্ট্রিতে বলে এভারগ্রিন কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি, যেটা নিয়ে আমি পরের ভিডিওতে ডিটেলে কথা বলবো। আর সেটা দেখতে চাইলে ফাওয়ালাপের সাথেই থেকে। এবার একটু টেকনিক্যাল কথায় আসি, কারণ এখনকার দিনে ইউটিউব অ্যালগরিদম এবং এআই সার্চ ইঞ্জিনস বা এইও কিভাবে কাজ করে সেটা জানা জরুরি। ইউটিউবের কোর অ্যালগরিদম কিন্তু এখন আর শুধু ভিউ বা ক্লিকের উপরে চলে না। তাদের মেইন ম্যাট্রিক হলো সেশন ডিউরেশন এবং অডিয়েন্স রিটেনশন। একটা ইউজার আপনার ভিডিওতে আসার পর ইউটিউব প্ল্যাটফর্মে টোটাল কত মিনিট সময় কাটাইছে, তার উপর ভিত্তি করে অ্যালগরিদম ঠিক করে আপনার কন্টেন্ট সে অন্যকে রেকমেন্ড করবে কি করবে না। আপনি যখন একটা 15 সেকেন্ডের শর্টস বানান, একজন অডিয়েন্স হায়েস্ট 15 সেকেন্ড আপনার সাথে থাকে। কিন্তু আপনি যখন একটা 15 বা 20 মিনিটের ইনডেপথ ভিডিও বানান এবং আপনার কন্টেন্টের হুক আর পেসিং যদি স্ট্রং হয়, তাহলে সেই অডিয়েন্স গড়ে 7 থেকে 10 মিনিট আপনার ভিডিওতে স্টে করে। ইউটিউবের নিউরাল নেটওয়ার্ক তখন বোঝে যে এই চ্যানেলের কন্টেন্টে হাই ভ্যালু আছে, ফলে লং টার্মে আপনার ভিডিওর ইমপ্রেশনস বাড়তেই থাকে। যেমন টেস্ট ক্রিকেটে সাকসেসফুল হতে হলে আপনাকে ধৈর্য ধরতে হয়, ঘন্টার পর ঘন্টা উইকেটে দাঁড়ায় থাকতে হয় কোনো রান না করেই, এবং সুবিধাজনক না হলে বলও ছেড়ে দিতে হয়। বিগিনারদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন জার্নি একটু কষ্টের। এই জার্নির প্রথম 3 থেকে 6 মাস আপনার মনে হবে আপনি একটা কংক্রিটের দেয়ালের সামনে দাঁড়ায় মাথা ঘুরতেছেন। কোনো ভিউ নাই, কোনো কমেন্ট নাই, সাবস্ক্রাইবার কাউন্ট নড়তেছেই না। ঠিক এই সময়েই অনেকরা হেরে যায়। তারা মনে করে, দূর ভাই, এত কষ্ট করে স্ক্রিপ্ট লেখা রিসার্চ করে লাভ কি? এর চেয়ে একটা ট্রেন্ডিং অডিওর উপর 10 সেকেন্ডের রিলস বানিয়ে দিলেই তো ভিউ বেশি আসতো। কিন্তু ওই যে লং ফরম্যাটে আপনি যখন ধৈর্য ধরে উইকেটে টিকে থেকে 50টা কোয়ালিটি ভিডিওর কোটা পার করবেন, তখন ইউটিউবের সিস্টেম আপনার অথরিটি বুঝতে শুরু করবে। আপনার সেই 5 দিন ধরে খেলা টেস্ট ম্যাচের রেজাল্ট হয়তো 5 মাস পরে আসবে, কিন্তু যখন আসবে তখন সেই ট্রাফিক হবে একদম সলিড আর অর্গানিক, যা আপনাকে সারা জীবন প্যাসিভ ইনকাম দিয়ে যেতে পারে। আজকের এই ফাওয়াল অ্যাপের মূল সারমর্মটা শুধু কন্টেন্ট মেকিং এর মধ্যেই সীমাবদ্ধ না, এটা আপনার জীবনের রিলেশন এবং পার্সোনাল গ্রোথের ক্ষেত্রেও সমানভাবে সত্য। অনেক যেভাবে প্রতি সপ্তাহে রিলেশনশিপ বদলায়, সেটা শুনতে হয়তো খুবই থ্রিলিং লাগে, কিন্তু ও এইটা বোঝে না যে সিজন পাল্টাবে, দেশের সরকার পাল্টাবে, চালের দাম বাড়বে কমবে, আপনার জীবনে ঝড় তুফান আসবে যাবে, কিন্তু দিন শেষে সংসারটা করতে হবে ওই একজন মানুষের সাথেই। দিন শেষে ওই একটাই মানুষ আপনার পাশে দাঁড়ায় থাকবে, যে আপনার ভালো খারাপ সব কিছু মাইনে নিয়েই আপনার সাথে জীবনের পিছে পার্টনারশিপ বিল্ড করতেছে। শর্টকাট দিয়ে টি20 খেলে আপনি হয়তো সাময়িক হাততালি বা খ্যাতি পাবেন, কিন্তু সত্যিকারের সম্মান, দীর্ঘস্থায়ী সম্পদ এবং মানসিক শান্তি পাবেন আপনার লং টার্ম কনসিস্টেন্সি থেকে। আপনি যদি একটা ব্যবসা করতে চান, আপনাকে লং টার্ম কাস্টমার লাইফ টাইম ভ্যালু বা এলটিভি নিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন স্কিলস শিখতে চান, আপনাকে সেটার গভীরে যেতে হবে। আপনি যদি এখনকার দিনে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তবে মানুষকে শুধু এন্টারটেইন করলেই হবে না, তাদের লাইফে রিয়েল ভ্যালু অ্যাড করতে হবে। আর সেই ভ্যালু এডিশনের জন্য লং ফরম্যাটের চেয়ে শক্তিশালী কোনো
অস্ত্র আজকে পর্যন্ত তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। তো আজকে অনেক ফাওয়াল আপ হইল, কিন্তু আজকের এই আলাপের মেসেজটা আপনার লাইফের জন্য ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত। আপনি কি টি-20 প্লেয়ার হয়ে বিভিন্ন লিগে খেলে বেড়াবেন, নাকি টেস্ট প্লেয়ার হয়ে নিজের রানের পাহাড় আর রেকর্ড করবেন, সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার। অনেকের মতো প্রতি সপ্তাহে গার্লফ্রেন্ড বদলানোর মতো নিজের কন্টেন্ট নিশ বা ফোকাস বারবার বদলাবেন না। একটা জায়গায় স্টিক করুন, কনস্ট্যান্ট ভ্যালু দেন, পিচে টিকে থাকেন। আর এখন কমেন্ট করে আমাকে জানান আপনি আপনার ক্যারিয়ার বা কন্টেন্ট জার্নিতে এই মুহূর্তে কোন মুডে আছেন, টি-20 নাকি টেস্ট। আর আপনার সেসব বন্ধুদের ইনবক্সে এই ভিডিওটা এখনই শেয়ার করেন, যারা প্রতিদিন রাত্রে নতুন নতুন বিজনেস আইডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যানস নিয়ে ঘুমাতে যায় কিন্তু এক সপ্তাহ সেটা কন্টিনিউ করতে পারে না। তাদের একটা রিয়েলিটি চেক দরকার। আর কন্টেন্ট মেকিং এবং ডিজিটাল মিডিয়াকে যদি একটা সিরিয়াস বিজনেস হিসেবে বিল্ড করতে চান, তাহলে ফাওয়াল আপের সাথেই থাকেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।